ভাই আমাকে একটা ব্যবসা ধরে দিয়ে আমার আব্বু না ক্যান্সারে মারা গেছে। আমার আম্মু বাসা বাড়ি কাজ করে। আমি একটা ব্যবসা চাই ভাই আপনার কাছে। ব্যবসা চাও? হ্যাঁ ভাই। প্রিয় দর্শক, আসলে কিন্তু একটা আনএক্সপেক্টেডলি সে এসে গেছে। তোমার নাম কি? আমার নাম ভাই জুনাইদ ইসলাম। আচ্ছা, একটু ঘুরে দাঁড়াও। তার নাম হচ্ছে জুনাইদ ইসলাম। আমরা কথা বলতেছিলাম নূর হোসেনের সাথে তার বাদাম নিয়ে। এই মুহূর্তে সে ক্যামেরায় চলে এসেছে এবং সে চাচ্ছে যে তার বাবা ক্যান্সার রোগী ছিলেন এবং সে মারা গেছে। এখন তাহলে তোমার বাসা কোথায়? আমার বাসা ভাই যে এদিক দিয়ে গেলে সামনে ভাই ভাড়া থাকি। আমার নানু বাসায় ছিলাম, আমার নানু খেদাই দিচ্ছে আমরা থাকবে দেন আমাদের নানু বাসায়, তার জন্য আমরা ভাড়া থেকে আমার নিজস্ব কোনো বাড়ি নেই ভাই। নিজস্ব কোনো বাড়িও নাই? তোমার তোমাদের নানুর আমি বাসা থেকে? মামার বাসায় জমিতে থাকতাম, কিন্তু এখন মামার বাসায় জমিতে থাকতে দেয় না, খেদাই দিছে। আমি এখন থাকতে পারি না, তার জন্য বাসা ভাড়া দিছি। আমার আম্মু বাসা বাড়ি কাজ করে, অত টাকা পাই না। তার জন্য আমি কই যাচ্ছিলাম যে এক আঙ্কেলে বলছিলাম, আঙ্কেল দেয় নাই, তা মামাও ধরছিলাম তাও দেয় নাই। যে এখন আপনাদের দেখে আমি আসি, আইসা আপনাদের বলি এটাই। আচ্ছা, তুমি একটু এই পাশে আসো তো। আচ্ছা, তাহলে প্রিয় দর্শক, হয়তো বা সে আমাদের মতো আরেকজন কন্টেন্ট ক্রিয়েটরের কাছে সে গিয়ে হাত পা ধরছে, বাট তারা তাকে আশ্বাস দিয়ে কাজটা করে দেয় না, এই তো। জি এখন আমি তো তোমাকে চিনি না, এখন তুমিও আমাকে চিনো না, কিন্তু তোমাকে ব্যবসাটা দিলে তুমি করতে পারবা কিনা জি জি। এর জন্য তো তোমার একটা গার্জিয়ান দরকার। তোমার মাকে কি কালকে এখানে নিয়ে আসতে পারবা? আপনি চাইলে আমি এখন আপনাদের আমার বাসায় নিয়ে যেতে পারি। আচ্ছা, বাসায় পরে কালকে জাস্ট 5টায় হুম, যে জায়গাতে তোমার সাথে আমার কথা হয়েছে এই জায়গাতে তোমার আম্মা কিনে এসে দাঁড়িয়ে থাকবা, পারবা কিনা? জি জি পারবো। তোমার আম্মুরে নিয়ে আসবা, ঠিক আছে। তোমার আম্মুর সাথে কথা বলবো। তোমার আম্মু যদি বলে যে তোমাকে ব্যবসা দিলে তুমি করতে পারবা, তাহলে অবশ্যই তোমার জন্য আমরা ব্যবসা করে দেবো। আমি করতে আপাতত পারবো। আমরা ছোট একটা ব্যবসা দিব। হুম, যদি তুমি, আমি 1 মাস তোমাকে দেখবো, 1 মাস যদি তুমি দেখি যে তোমার ক্যাশ ট্যাশ সব ঠিক আছে, তাহলে আস্তে আস্তে তোমার ব্যবসাটাকে আমরা বড় করে দিই। ঠিক আছে। তাহলে তোমাকে কালকে কয়টায় আসতে হবে? 5টায়। 5টায়। জি কোন জায়গাতে? এই জায়গাতে। এই জায়গাতে, অথবা ওই যে আমার যে মোটর সাইকেলটা রাখছি হ্যাঁ, ওই জায়গাতে এসে দাঁড়ায় থাকবা। আমি জাস্ট 5টা থেকে 5টা 15-এর মধ্যে এই জায়গায় আসবো। ঠিক আছে ভাই। আর যদি তোমার আমার ফোন নাম্বার নেওয়ার প্রয়োজন হয়, ফোন নাম্বার নেও, তুমি আমাকে বিকালে একটা ফোন দিবা যে ভাই আচ্ছা আমরা ভাই, ফোন আসতেছি। নাম্বারটা দিয়ে দেন। আচ্ছা, আমি তাকে আমার ফোন নাম্বার দিচ্ছি। আসলে উদ্দেশ্য হচ্ছে এদের মতো ছেলেদের নিয়ে কাজ করা, যাদের কাজ করার আগ্রহ আছে, কাজ করতে চায় বাট অর্থের অভাবে করতে পারতেছে না। এই ধরনের ছেলেদের নিয়ে আমার মূলত কাজ করার উদ্দেশ্য। আমার মূলত কোটি কোটি টাকা দিয়ে কাউকে উপকার করার মতো টেন্ডেন্সি কখনোই নেই এবং থাকবেও না। কিন্তু আমি চাচ্ছি যে এমন কিছু ছেলেদের যাদের সত্যি প্রয়োজন, যাদের ন্যূনতম উপকারের মাধ্যমে তারা তাদের জীবনটাকে কিছুটা পজিটিভ দিকে নিয়ে যেতে পারবে। দেখতেছেন, তোমার নামটা জানি কি বললাম? আমার নাম জুনাইদ ইসলাম। তার নাম হচ্ছে জুনাইদ ইসলাম এবং তার বাবা একজন ক্যান্সারের রোগী ছিলেন, সে মারা গেছে। এখন তার মা ভিক্ষা করে। আর একটা দুঃখের বিষয় হচ্ছে সে তার নানার বাড়িতে ছিল, তার নানারা তার বাবা মারা যাওয়ার পরে বাসা থেকে বের করে দেয়। তার অর্থ হচ্ছে আপনার যতদিন সম্পদ থাকবে আপনাকে সবাই ভালোবাসবে, আপনার সম্পদ শেষ আপনার সাথে ভালোবাসাও শেষ। এই সেম পরিস্থিতি হচ্ছে জুনাইদের। তো আপনারা জুনাইদের জন্য দোয়া করবেন। আমি চেষ্টা করবো জুনাইদের জন্য ভালো একটা কিছু করে দেওয়ার জন্য, যেহেতু। কিন্তু তার আগে তার মাকে আমার সাথে দেখা করাতে হবে। আমি তার মার সাথে তার সম্পর্কে কথা বলবো এবং তাকে ব্যবসা দেওয়ার আগে অবশ্যই তার পাড়া প্রতিবেশীদের কাছ থেকে তার খবর নিব যে ছেলেটা কেমন। কারণ হচ্ছে আমরা রাস্তাঘাটে ঘুরি, আমরা জানি না যে কে কেমন। এমন অনেকেই আছে যাদেরকে ব্যবসা ধরে দেওয়ার পরে তারা কিন্তু দেখা যাচ্ছে যে 2 দিন পরে তাদের খুঁজে পাওয়া যায় না, সেই টাকা দিয়ে তারা ব্যবসা করে। কিন্তু একে না দেখে ভাই, এরকম মনে হচ্ছে না। তো আমি তার মার সাথে আগামীকাল কথা বলবো, সেই সাথে তার পাড়া প্রতিবেশীদের সাথে একটু কথা বলে যদি সবকিছু ভালো হয় তাহলে জুনাইদের জন্য একটা ব্যবসা খুলে দিব। আর আপনারা যদি এমন কেউ থাকেন যে এতিম ছেলেকে সহযোগিতা করতে চান তাহলে আপনারাও করতে পারেন। আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনারা চাইলে আমরা চলে আসবেন, আমরা জুনাইদের বাসা পর্যন্ত নিয়ে যাব। যেহেতু আগামীকাল জুনাইদের আম্মার সাথে আমার কথা হবে, যে কোনো ভাবে এতিম ছেলেটাকে যদি আপনি সহযোগিতা করতে চান করতে পারেন। যেহেতু তার বাবা একজন ক্যান্সারের রোগী ছিল এবং সে পৃথিবীতে নেই, তার নানা এবং মামাও তাকে বাসা থেকে বের করে দিয়েছে, এখন তারা বাসা ভাড়ায় থাকে। এবং তার যদি আপনি পায়ের দিকে লক্ষ্য করেন, দেখেন তার পায়ের যে অবস্থা, তার পোশাক পরিচ্ছদ সব দেখে মনে হয় আসলে তাদের সহযোগিতা প্রয়োজন। জুনাইদ, তোমার কি আমার দর্শকের প্রতি কিছু বলার আছে? কিছু বলতে চাও? বললে বলতে পারো। ভাই আমার তো কিছু বলার নাই, আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনার ব্যবসা আমি যে আপনার কাছে ব্যবসাটা চাইছি এই ব্যবসাটা দিবেন। আর ভাই দর্শকেরা আপনারা ভাইয়ের ভিডিওটাকে
শেয়ার এবং কমেন্ট করে দিন। ধন্যবাদ দর্শক। আর সহযোগিতা যদি আপনার করার ইচ্ছা থাকে, সে যে কি হন না কেন, হতে পারে আমার মাধ্যমে অথবা সরাসরি এসে সহযোগিতা করতে পারবেন, কোনো প্রবলেম নেই। আর জুনাইদের জন্য দোয়া করবেন। আগামীকাল তার মার সাথে সাক্ষাৎ হওয়ার পরে আমি চেষ্টা করবো সর্বোচ্চ 2 থেকে 3 দিনের মধ্যে তার ব্যবসাটা স্টার্ট করে দিব। প্রয়োজন আমি নিজে তার মার সাথে, তার পরিবারের সাথে কথা বলে আসবো। তো এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং ভিডিওটা খুব বেশি পরিমাণ শেয়ার করে দিবেন। এরকম একটা এতিম যার বাবা ছিল ক্যান্সারের রোগে মারা গিয়েছে, এই সকল লোকের সহযোগিতা করবেন না করবেন কাকে? তো তার জন্য দোয়া করবেন এবং ভিডিওটি খুব বেশি পরিমাণ শেয়ার করে দিবেন, যাতে আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্য 10 জন দানশীল ব্যক্তির কাছে ভিডিওটি পৌঁছে এবং সেই সাথে তাদের সহযোগিতার মাধ্যমে জুনাইদকে আমরা ভালো একটা কিছু করে দিতে পারি। এই প্রত্যাশা রেখে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।